কেমন আছো ফ্রেন্ড? হোয়াটসঅ্যাপে একটি নিউ আপডেট এসেছে। এখন থেকে আপনার নিজের নাম্বার গোপন বা প্রাইভেসি রেখে আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন, শুধুমাত্র ইউজার নেম সেট করে। নাম্বার ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। তাই দেরি না করে এখনই আপনার নাম বুকিং করুন, যাতে কেউ আপনার নাম সেট করে না নিতে পারে। তো প্রথমে এটা করতে গেলে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনার থ্রি ডটে যেতে হবে। থ্রি ডটে যাওয়ার পর আপনার সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনি অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর দেখুন এখানে ইউজার নেম লেখা আছে, আপনার এটা ওকে মারতে হবে। তো তার আগে একটু বলে রাখি, যাদের এই ইউজার নেমটা এখনও না আসেনি তারা কি করবেন, তারা আপনার নিজের হোয়াটসঅ্যাপটা প্লে স্টোর থেকে আপনারা আপডেট করে নেবেন। তো প্রথমে আমি ইউজার নেমে ওকে মারবো। ওকে মারার পর এখানে দেখুন এই উপরের অপশানটা আপনি ওকে মারবেন। উপরের অপশানটা ওকে মারার পর আপনার নামটা সেট করবেন। নামটা সেভ করতে গেলে কিভাবে কি করতে হবে, তো দেখুন আমার নামটা আমি এখানে লিখে দিয়ে দিচ্ছি। দেখুন এই নামটা অলরেডি বুকিং হয়ে গিয়েছে, তাই এখানে শো করছে না। আপনারা এখানে, কারণ আপনার ওই নামে এখানটায় কিন্তু বুক অলরেডি হয়ে গিয়েছে, ইউজ হয়ে গিয়েছে আপনার নামটা। তো আপনারা এইভাবে এখানে নাম্বার দিয়ে বা এখানে আপনারা আপনাদের নাম এইগুলো দিয়ে আপনারা ফের এখান থেকে জিরো বা যে কোনো নাম্বার দিয়ে আপনারা এখানে আনতে পারেন বা নাম দিয়েও বাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে করতে হবে। তো আমি এখান থেকে 00 দিয়ে দিলাম, তাও নিচ্ছে না। তো দেখুন এখানে ইমরান খান আই অ্যাম দিয়ে দিয়েছি, এটা সেভ নিয়ে নিয়েছে। তো এটা সেভ করতে গেলে এখানে সেভ ওকে মারবেন, দিলেই আপনার নাম বুকিং হয়ে যাবে। তারপর এখানে ডানে মেরে দেবেন। তো দেখুন আপনার হয়ে গেল নাম বুকিং। এবার আপনি যদি এটাকে আপনি চেঞ্জ করতে চান বা রিমুভ করতে চান তো কিভাবে করবেন, দেখুন উপরে ডান দিকে এডিট বলে অপশান আছে, এখানে যাবেন। উপরে অপশানটা চেঞ্জ ইউজার নেম বা ডিলেট ইউজার নেম, এখান থেকে চেঞ্জ করলে আপনার নামটা ঠিক মতো আপনি মনের মতো ঠিক করতে পারলে না, এখানে আপনি ফের চেঞ্জ করে নিতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদিও এই ভিডিওটি দেখে আপনার একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ।